মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ভীষণ খুশি, আর সেই খুশির কারণটা খুশির যে কারণটা সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সেই খুশিটা দিয়েছো তোমরা আমাকে। কেন কি লিভিং উইথ সায়নী কালকে রাত্রে 500 মেম্বার কমপ্লিট করেছে। তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ সাথ ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে, আর কখনো ভাবতেও পারিনি যে এই জায়গাটায় পৌঁছাবো। যখন চ্যানেলটা খুলেছিলাম তখন হ্যাঁ একটা তো আশা ছিলই যে কবে হবে প্রত্যেক দিন ভিউ চেক করা, প্রত্যেক দিন কতজন ফ্যামিলি মেম্বার হলো সেই জায়গাটা চেক করা, প্রত্যেক দিনই সেটা থাকতো। আর প্রত্যেক দিনই মনে হতো আজকে যদি হয়ে যেত। তো ফাইনালি আজকে সেই দিনটা, যেই দিন আমি রাত্রেবেলায় কালকে চেক করছিলাম, চেক করতে করতে ভাবছি কি যে ওই কত হবে 499 বা 498 এরকমই থাকবে। হঠাৎ করে খুলে দেখছি যে 500 হয়ে গেছে। তো ভীষণই আজকে আনন্দ হচ্ছে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা পথ চলার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য, আমার কাজকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো আজকে হচ্ছে 7 তারিখ, বার হচ্ছে শুক্রবার। তো সকালবেলা থেকেই তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো দিনটাকে শুরু করি, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করব। কি কি কাজ করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে থেকে তো অনেক বেশি রেসপন্সিবিলিটি আমার বেড়ে যায় যে তোমাদেরকে আরো ভালো ভালো ব্লগস দেওয়ার, অবশ্যই বাড়িতে থেকে। বাট ভালো কিভাবে হবে এডিটিং এর দিক দিয়ে বা তোমার ব্লগের কন্টেন্টের দিক দিয়ে, সেইটা আরো অনেক দায়িত্ব বেড়ে যায়। তো সেটাই মাথায় রেখে আজকের ব্লগটা আমি তৈরি করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো তোমরা এই ব্লগটা। আমি আশা করছি আজকের ব্লগটা তোমাদের এর আগের ব্লগের থেকে অনেক বেশি ভালো লাগবে। সো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল আমি আর মা চলে এসেছি রান্নাঘরে। আর এখন মা চা বসিয়ে দিচ্ছে। আর তোমরা তো জানোই সকালবেলায় চা না খেলে আমার আর মায়ের দুজনেরই সকালটা ঠিক শুরু হয় না। তো মা এখন দুধ চাই করবে। আর তোমরা তো জানোই দুধ চা আমার কতটা ফেভারিট। তবে করোনার দ্বিতীয় ঢেউ আসার পর থেকে মা এই চায়ের মধ্যে এই সমস্ত জিনিস তেজপাতা, আদা, দারচিনি, লবঙ্গ এই সমস্ত অ্যাড করছে। আর এই চাটা খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো মা চিনি আর দুধটা দিয়ে দিয়েছে। বা দেখো দুধটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে চা পাতা। চাটা তৈরি হয়ে গেলে আমি আর মা বসে বসে চা খাবো। আর তোমরা তো জানোই চায়ের টাইমটা হচ্ছে আমাদের ফ্যামিলি টাইম। এই টাইমটায় আমরা নিজেদের গল্প করি। তো চলো আমরাও চাটা এনজয় করি, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর চা খাওয়ার পরে আমি আর মা চলে এসেছি জল ভরতে। আসলে আমরা ডাইরেক্ট জল এখান থেকে ভরে নিই। এটা আমাদের বেসিনের তলে একটা ট্যাপ আছে, ওই ট্যাপটা থেকেই জল ভরি। তো দেখো এখন মা জল ভরে নিচ্ছে। আর চলো জল ভরে নেওয়ার পর আমার আজকে প্রচুর কাজ আছে। ডাস্টিংয়ের কাজ তো আছেই, তার সাথে সাথে আরও অনেক কাজ আছে। তো দেখো চলে এসেছি আমি ডাইনিং টেবিলের কাছে। আর কয়েকদিন হলো খুব ঝড় হচ্ছে, তো ভীষণ ধুলো উঠছে। আর এই টেবিলের ক্লথ টথ সমস্ত কিছু একদম ধুলোতে কিচকিচ করছে। তো আজকে আমি ভাবছি যে টেবিল ক্লথটা একবার তুলে একদম ঝেড়ে পুরো পরিষ্কার করে নেব। তো এখন পুরো পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে ফ্রিজ বলো, তারপরে আরও যেগুলো আছে বেসিন এরিয়া, সেগুলোও আমি সমস্ত কিছু একবারে পরিষ্কার করে নেব। আর প্রতিদিনই ঝাড়া হচ্ছে, কিন্তু ওপর ঝাড়া হচ্ছে, তাই আজকে একটু আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। তো দেখো এখানে আমার কভারটা ঝেড়ে একদম পেতে নিলাম। এবার টেবিলের উপরে যা যা জিনিস ছিল সেগুলোকে একে একে মুছে পরিষ্কার করে রেখে দেবো।
আর দেখো আজকে মায়ের এই যে র্যাকটা বের করেছি, এর মধ্যে আমাদের কাপ, প্লেট, বাটি, টিফিন বক্স এই ধরনের জিনিসগুলো থাকে। তো এগুলো আমরা মোটামুটি প্রায়ই ঝেড়ে মুছে পরিষ্কার করি। বাট এই যে যেহেতু ঝড় হচ্ছে তো এর মধ্যেও প্রচুর ধুলো পড়ে গেছে। তো মা আজকে বললো যে এগুলো মা ক্লিন করবে। তো আমি ভাবলাম যে মা আবার ব্রেকফাস্টও বানাতে যাবে, আবার এইগুলোও ক্লিন করবে, তাতে অনেকটা দেরি হয়ে যাবে মায়ের স্নান করতে। তো আবার জামা কাপড় কাচাও আছে। তো সেই জন্য আমি বললাম যে তোমাকে আর করতে হবে না, তুমি ব্রেকফাস্ট বানাতে যাও বা স্নান করতে যাও, আমি ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করে একবারে, আমাকে তো ঝাড় দিয়ে মুছতে হবেই, তো তার আগে আমি এটা পরিষ্কার করে একদম ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যাব। তো এখন এই র্যাকটা পরিষ্কার করতে নিয়েছি, আর 3টে তাকি পরিষ্কার করব। আর প্রচণ্ড ধুলো জমেছে, তো সেগুলোকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো মাজার হবে সেগুলো মাকে বের করে দেবো, তো মা মেজে দেবে। তো চলো আমি এই র্যাকটা পরিষ্কার করে নিয়ে আর কথা বলছি একটু ফ্রি হয়ে নিয়ে, ততক্ষণ তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। র্যাকটা পরিষ্কার করার পরে চলে এসেছি ফিল্টারের সামনে, জলের বোতলগুলো ভরে নেব। আর হ্যাঁ, জলের বোতলগুলো আমি ধুয়েও নিয়েছি অলরেডি। তো এখন জলের বোতলগুলো সমস্ত কিছু ভরে নেব, আর ফিল্টারেও একটু জল দিয়ে দেবো। কেন কি ফিল্টারে আমাকে সকালবেলা একবার জল দিতে হয়, আর দুপুরবেলা একবার জল বিকেলবেলা একবার জল দিতে হয়। আর তার সাথে সাথে বোতলগুলোকে আমাকে 3বার গরমের দিনে ভরতে হয়, সকাল, বিকেল আর রাত্রিতে। তো এখন বোতলগুলো ভরে নেওয়ার পরে যেটা ফার্স্ট কাজ আছে আমার, তো এখন জলগুলো আমি দিয়ে দেব ফিল্টারে। আর মা ওদিকে রান্নাঘরে কিছু কাজ করছিল, এখন ভাই ডাকলো তো সামনের ঘরে গেছে। তো জলটা আমি দিচ্ছি, আর এখানে অল্প অল্প করেই জল দিতে হয়, কেন কি জলটা এতটাই খারাপ যে মানে অ্যাবজর্ব করতে একটু টাইম লাগে। আর এখন চলে এসেছি ভাইয়ের ঘরে, ভাই ঘুম থেকে উঠে গেছে। তো আমি এখন ভাইয়ের বিছানাটা ঠিকঠাক করে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে ভালো করে যে চাদরটা আছে সেই চাদরটা পেতে দেবো, আর তারপরে আমি ঘরটা মুছে নেব। ঘরটা মোছার পরে আমি স্নান করে নেব। তো চলো আমিও কাজটা করতে থাকি, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, আর মা ওদিকে রান্নাঘরে একটা ব্রেকফাস্ট বানিয়েছে, দেখাচ্ছি। আর এই যে দেখো একদম চুল প্যাক করা, আর পুজোটাও দিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে নিই, কেমন লাগছে মন্দিরটা আজকে আমার। তো পুজো টুজো একদম হয়ে গেছে। এই যে মা বানিয়েছে চাউমিন, এগ চাউমিন, এটা এখন খাবো। আর এত খিদে পেয়েছে যে মাথায় এই গামছাটা বেঁধেই খেতে হচ্ছে। এখন বাজে প্রায় 11:15, 10:40, প্রায় 11টা বাজে, এখন খাবো। আর পুজোটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন। ঠাকুরের কাছে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু মানে চাওয়ার থাকে, কিছু সময় ভক্তের সঙ্গে ভগবানের একটু প্রাইভেট কথাবার্তাও থাকে। তো সেই জন্য আজকে আর আমি তোমাদের সাথে পুজোটা শেয়ার করলাম না। চলো খেয়ে নিই, তারপরে কিছু কথা আছে তোমাদের সাথে শেয়ার করবো। ফাটাফাটি হয়েছে আজকে না, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম কিছু দেওয়া হয়নি, শুধু একটু আলু, তারপরে হচ্ছে তোমার ডিম, লঙ্কা আর পেঁয়াজ দেওয়া হয়েছে, কিন্তু তাও খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে ফ্রেশ হয়ে এসে আবার দেখা করছি।
সো ফ্রেন্ডস, একদম দাঁড়াও, মাথাটা কেটে যাচ্ছে, একদম টিপটপ হয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর আজকে একটা কেক আনার ইচ্ছে ছিল, যে কেকটা নিয়ে এসে মানে অনেক দিন ধরেই, যখন থেকে আমি ব্লগিং চ্যানেলটা খুলেছি তখন থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে যেদিন আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন আমি একটা কেক আনবো। বাট ডিউরিং করোনা সিচুয়েশন আমি সেটা করতে পারছি না, তো একদমই সরি তোমাদের সবাইকে। আর বাড়িতে যে আমি কেক বানাবো, আমার সব কিছু ইনগ্রেডিয়েন্টসই আছে, শুধু যে ভ্যানিলা এসেন্সটা আমার ফুরিয়ে গেছে, সেটা আমার মাথাতেও ছিল না। আজকে আমি যখন বের করছি এখন দেখছি যে এসেন্সটা আমার কাছে নেই। তো যাই হোক, এখন না হোক, কিছুদিন পরে আমরা এটা সেলিব্রেশন করে নেব। আর যদি সেই সময় 1K হয়ে যায় তো তাহলে তো আরো ভালো, তাহলে একসাথে দুটো কেক কাটবো, কোনো অসুবিধা নেই তাতে। আর তারপরে আরো একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যে সুখের সাথে সাথে মাঝে মাঝে দুঃখ চলে আসে, তো সেই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন। সেটা হয়েছে যে কালকে যখন আমার 500 ক্রস করেছে, আর তার সাথে সাথেই আমার যে গণপতি বাপ্পার যে পুজোর যে ব্লগটা ছিল এবছরের, তো সেটা আমার 10K ক্রস করে গেছিলো কালকে। তো নোটিফিকেশনটা আসার সাথে সাথে তো আমার ভীষণ আনন্দ হয়। আর আমি না 2-3 দিন পরই মাকে ওই মোস্ট পপুলার ভিডিওগুলো যেগুলো, সেগুলোর কত কি ভিউ হচ্ছে সেগুলো মাকে পড়ে শোনাই, যে মা এটার এত হয়েছে, বা কোনো কমেন্ট আসলে তো সেটা পড়ে শোনায়, মাকে বলো, ভাইকে বলো, সবাইকে পড়ে শোনায়। তো কালকে নিজেই দেখছিলাম আর মাকে বলছিলাম যে দেখো মা, আজকে এটাতে এত ভিউ এসছে, এটাতে এত ভিউ এসছে। এইবার করতে করতে যে নিচের দিকে যেগুলো আমার অনেক দিন আগে, মানে একদম চ্যানেলটা খোলার পরে যে দুটো ভিডিও দিয়েছিলাম আমি, একটা মর্নিং ডিপ ক্লিনের উপর, আর একটা আমার সন্ধ্যে থেকে রাত অব্দি যে, আমার মর্নিং থেকে ইভিনিং যে রুটিন থাকে, তো তার উপরে দুটো আমি ব্লগ বানিয়েছিলাম। তো তোমরা তখন আমি দেখতে যেয়ে দেখি যে সেটাতে কপিরাইট ক্লেম এসছে। তো এবার প্রথমে তো একটা খুব মানে খারাপ লাগলো যে কেন এই জিনিসটা আমার আসলো। আর তোমরা যারা আমার ভিডিও একদম আগে থেকে দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কোনো ব্লগার, মানে যাদের একটা ফেস ভ্যালু হয়ে গেছে, তাদের কিন্তু কোনো কন্টেন্ট বা তাদের কোনো জিনিস নিয়ে কিন্তু আমি ব্লগ বানাতে পছন্দ করি না। অনেকেই আছেন যারা নিজের চ্যানেলকে মনিটাইজ করার জন্য, এটা আমি বলছি কিন্তু আদারওয়াইজ অন্য কোনো মাইন্ডে নিও না, নিজের চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য তাদের কোনো একটা ফ্যামিলি ইস্যু হলো বা তাদের কোনো কিছু একটা হলো, সেটা নিয়ে ভালো খারাপ আমি বলছি না, বেশিরভাগ খারাপটাই আমি দেখি, ভালো খুব কম দেখি। ভালো জিনিসটা নিয়ে করলে তো খুবই ভালো, কিন্তু খারাপ যে জিনিসটা দেখি, তো সেই জিনিসগুলো নিয়ে না তারা ভিডিও বানায়, সেটা নিজের পার্সোনাল চয়েস। বাট আমি কিন্তু সেই জিনিসটা কখনোই করি না। আমি প্রথম থেকেই চাই যে আমার নিজের পরিচিতি আমার নিজের জন্য হোক, আমার নিজের কাজ দেখে যারা আমাকে ভালোবাসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুক, তারা আমার চ্যানেলে আসুক। আমি কখনোই কাউকে ভিডিওটা শেষে বলি না যে সাবস্ক্রাইব করো। আমি সবসময় বলি যে ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তো সেখান থেকে যখন এইরকম একটা জিনিস হলো, আমার ভালো লাগছিল না তখন সেই সময়, কিন্তু মা আর ভাই আমাকে তখন সাপোর্ট করলো যে না, দেখ যে কি করে এটাকে তুই করতে পারবি, মানে এটা থেকে উদ্ধার পাবি। তো সেই সময় আমি অনেক টেক চ্যানেলের ভিডিও দেখি এবং সেখান থেকে দেখি যে না, এটাতে কোনো রকম অসুবিধা নেই। তুমি এরকম মানে যে হয়তো কোনো গান, যেগুলো আমরা মানে প্রথম চ্যানেল খোলার পরে কি হয় বলো তো, চ্যানেলটা মানে খুব অ্যাট্রাকটিভ করার জন্য আমরা কি হয় বিভিন্ন রকমের মিউজিক তার মধ্যে অ্যাড করি। তো সেই তার মধ্যেই একটা জিনিস হচ্ছে আমরা ফ্রি মিউজিক নিই। এবার অনেক সময় সেখানে দেখা যায়, মানে ওই টেক চ্যানেলেই আমি দেখলাম যে সেখানে বলছে যে অনেক সময় দেখা যায় যে যেই মিউজিকটা আমি ফ্রি হিসেবে ডাউনলোড করলাম তার হয়তো 10 মাস বা 11 মাস বা 12 মাস পরে, আবার অনেক সময় 6 মাস পরেও হয়তো দেখা যায় যে তারা সেটার উপর একটা পে মোড লাগালো। তো সেই সময় হয় কি, তারা এই যেগুলো থেকে মানে যে সমস্ত চ্যানেলে যে দেখতে পাচ্ছে যে তারা ফ্রি মিউজিক লাগাচ্ছে, তো তাদের ওপর সেটাতে ক্লেম করা হয় একটা। তো এটা কিছুই না, এটা হচ্ছে যখন তোমার চ্যানেল মনিটাইজ হবে তো তখন সেই সময় তুমি এখান থেকে কিছু মানে পে যেটা হবে সেটা হাফ হয়ে যাবে। আর সেটাকে ওঠানোরও ব্যবস্থা আছে, সেটা কিভাবে কি সেটা টেক চ্যানেলেই আমি দেখলাম। তো এবার এখন সেই কাজগুলো নিয়ে বসবো, সেটা করার জন্য আর কি জন্য কি এসছে সেটাও দেখবো। তো কোনো টেনশনের ব্যাপার নেই, এটা জাস্ট একটা নর্মাল ব্যাপার এই ধরনের এসেছে, এবং এটা অনেক বড় বড় চ্যানেলের ক্ষেত্রেও আসে। বাট এটা এরপরের থেকে একটু কেয়ারফুলি এই জিনিসটাকে নিয়ে আরো একটু ভাবতে হবে, সেটা ওনারা সবাই ভিডিওতেও বলেছেন বা আমি নিজেও বুঝতে পেরেছি। তো এটাই যাই একটু, তো সেটাই হচ্ছে মানে একটু মন খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, কোনো একটা ভালো কাজ করতে গেলে তো পথে বাধা আসতে পারে, অনেক রকমের অনেক ডিফিকাল্টিজ আসতে পারে, তো সেটাকে মানে
তো সেটাকে ওভারকাম করে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলে অবশ্যই লিখে জানিও, ভালো লাগলে পরিবারের সদস্য হয়ে যেও, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর আরো একটু ভালো লাগলে শেয়ার করে দিও, আমাকে কমেন্ট করে জানিও, কেন কি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক বেশি মোটিভেট করে আরো ভালো ভালো ব্লগ বানানোর জন্য, আরো ভালো কাজ করার জন্য। তো চলো সবাই খুব ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটুকুনি বলতে পারি। চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হবে এবার কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।